মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ দোকানপাট ও বাসাবাড়ি উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার ১২ই আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে এই ৪ ঘণ্টাব্যাপী অভিযানে অংশ নেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফরাহিম ইকবাল চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তানভীর, শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম, রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক, কানুনগো কাউসার হামিদ, রেলওয়ের প্রকৌশলী জাকির হোসেন সহ রিজার্ভ পুলিশ ফোর্স, শ্রীমঙ্গল থানা পুলিশ, রেলওয়ে জিআরপি পুলিশ এবং আর&বি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অভিযান শুরুর পর বুলডোজার দিয়ে সাতগাঁও রেল স্টেশনের আমরাইলছড়া রোড, সিন্দুর খান রোড, রেলওয়ে কলোনি ও সাতগাঁও বাজারে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। অভিযানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ বলেন, একটি আলিশান বাড়ি সহ প্রায় ৩ শতাধিক দোকানপাট ও কয়েকটি বাড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৫ একরের মতো জমি উদ্ধার হয়েছে। আজকের মতো অভিযান শেষ হলেও পরবর্তী তারিখে অবশিষ্ট অংশ উচ্ছেদ করা হবে। লিজ প্রক্রিয়া আইনের আওতায় হবে এবং আইনের বাইরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। প্রায় ৩০০ মতো দোকানপাট এবং কয়েকটা বাড়ি ভাঙা হয়েছে এবং আপনার প্রায় ৫ একরের মতো জমি উদ্ধার হয়েছে আমার। আর বাদ বাকি যেটুকু থাকলো অনেকই তো আছে এখনো, যেহেতু সম্ভব না এই জন্য এখন ক্লোজ করে দিলাম, আবার একটা ডেট দিয়ে বাকিগুলো ভাঙবো।